কি কারণে বিএনপি দেশে আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে বুঝায়, জনগণের কাছে মিথ্যা অ্যাপ্রোচ নিয়ে যায়, এবং তাদের পার্টিরা যে কোথায় চলে গেছে তারা জানে। তাদের পার্টি তো তাদের আইনের কারণে তাদের পার্টির এখন অস্তিত্বহীন হয়ে গেছে, যেখানে সব দলেই আছে যে দুর্নীতি করলে তাকে বা সাজাপ্রাপ্ত হইলে বা আপনার এই যে চরিত্র স্খলন হলে তাদের দল থেকে বহিষ্কার করতে হবে। কিন্তু তারা সেই আইন উঠেই দিয়া সমস্ত অপরাধীদের নিয়ে আজকে রাজনীতি করতেছে। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু দাদা যেটি আহসানুর আদিল রহমান আদেল বললেন, যিনি ফিরে আসলেন ভোটে, গণতন্ত্র, জবাবদিহিতা। না, গণতন্ত্র তো আছে দেশে, গণতন্ত্র আছে, গণতন্ত্রকে আরও শানিত করতে হবে। গণতন্ত্রকে যারা গণতন্ত্র বলে চিল্লায়, তারা যে চিল্লায় তারা কি গণতন্ত্রে আছে? তারা গণতন্ত্রের পার্টিসিপেশন আছে? তাদের রাজনৈতিক দলটা কি গণতান্ত্রিক দল? তাদের কি কোনো নিয়মতান্ত্রিক, শাসনতান্ত্রিক, কনস্টিটিউশনাল পলিটিক্স তারা করে? তারা এই কথা বলবে কেন? সবই তো খোলা ছিল, তারা আসে নাই। একতরফা দোষ দিলে তো হবে না আওয়ামী লীগকে। আওয়ামী লীগ তো দরজা খুলেই দিয়েছিল, তারা আসবে না। তাদের কথা হয়েছে যে তারা এই সরকারের অধীনে নির্বাচনে আসবে না। তো এই সরকার তো জনগণ মানতেছে, এই সরকার তো দেশের জন্য কাজ করতেছে, এই সরকার তো জনগণের জন্য কাজ করতেছে, এই সরকার দেশের অর্থনৈতিক সমস্যা সংকটের জন্য কাজ করতেছে, এই সরকার উৎপাদন বাড়াচ্ছে, এই দেশে খাদ্য ঘাটতি মিটিয়ে আজকে খাদ্যের সংসম্পূর্ণ হয়েছে, এই সরকার বিদ্যুৎ দিয়েছে, রাস্তাঘাট, মানুষের জীবনের বাস্তব উন্নয়নের জন্য এই গভর্নমেন্ট তো অনেক পজিটিভ কাজ করছে। কিন্তু ওনারা নির্বাচনে আসবেন না, এটা তাদের ভুল, এই জন্য তো কাউকে দায়ী করা যাবে না। আর যে দুর্নীতির কথা বললো, দুর্নীতি সম্পর্কে আমার একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। আজকে ধরেন, মনে করেন, কল্পনা করেন, আমি বলতেছি না, এই শূন্যখানার মানুষ ছাড়া, শূন্যখানা বোঝেন, অর্থাৎ যার কোনো গ্রামীণ কোনো ট্যাক্স নাই, তাকে আমাদের দেশে বলে শূন্যখানা। একটা আদিল সাহেব, বাবুল সাহেব জানেন কি না এটা আছে, তারা নাকি কোনো ইউনিয়ন পরিষদ তার ট্যাক্স দিতে পারে না, এই যদি লোককে শূন্যখানা বলে। এই শূন্যখানার লোক বাদ দিয়ে যত খানা আছে সবার সম্পত্তি যদি আজকে গভর্নমেন্ট বাজেয়াপ্ত করে নেয়, এবং প্রত্যেক জায়গায় যদি আপনার জজ বসাই দেয়, হাকিম বসাই দেয়, যে আপনি দেখাইয়া দেন যে আপনি কীভাবে সম্পত্তি অর্জন করছেন, কয়জন টিকবে? এত দুর্নীতির বিরুদ্ধে কথা আমরা বলি, কিন্তু দুর্নীতিটাকে পরিপূর্ণভাবে দুর্নীতি বন্ধ করতে গেলে আপনাকে তো আরও গভীরে কাজ করতে হবে। আর দুর্নীতি এমন একটা জিনিস, ওই একজন সাহিত্যিক লেখছে যে দুর্নীতি সঙ্গে একমাত্র ক্ষমতা তুলনা করা চলে ভগবানকে। কেন? ভগবান যেমন সর্বত্র আছেন, দুর্নীতিও সর্বত্র আছেন, ডাইনে বামে, এই পকেটে সেই পকেটে। কোথায় দুর্নীতি নাই রে ভাই? দুর্নীতি নাই কোথায়? এটি একটি বড় প্রশ্ন। এখন আপনার এই দুর্নীতি বন্ধ করতে গেলে আমাদের যারা আমরা রাজনীতি করি, আমরা যারা দেশের জনগণের জন্য জীবন বিলিয়ে দিতে চাই, যারা সুদীর্ঘকাল সংগ্রাম লড়াই করছেন, তাদেরকে এখানে সততার সঙ্গে কাজ করতে হবে। সরকারি কর্মচারীরা দুর্নীতি করতে সাহস আগে এত পায় না, এখন পায় কেন? এখন কেন পায়? এবং এটা শুরু হয়েছে কবে থেকে? যেই থেকে ক্ষমতা হস্তান্তর অবৈধভাবে হয়ে গেল, বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা ক্ষমতায় আসলো, তারাই তো এই দেশের সমস্ত অপকর্ম তারাই সৃষ্টি করেছে। ক্ষমতা দখল, তারা বসে থাকা, গণতন্ত্র নামে আপনার অগণতান্ত্রিক অবস্থা, স্বৈরাচারী সামরিক কি না করছে তারা, সেটিকে এখন দমানো যাচ্ছে না। সময় লাগবে, ধরেও নেই, সময় লাগবে। আমরা তো চেষ্টা করতেছি, আমাদের আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী তো আপ্রাণ চেষ্টা করতেছেন যে এই ক্ষমতাটা যেন এদিক ওদিক না হয়, গণতান্ত্রিকভাবে যেন সরকার আসতে পারে। এখন দে ডু নট বিলিভ ইন ডেমোক্রেসি। আপনি কী করবেন? তারা গণতন্ত্রে বিশ্বাস করে, এবং তাদের পার্টিরা যে কোথায় চলে গেছে তারা জানে। তাদের পার্টি তো তাদের আইনের কারণে তাদের পার্টির এখন অস্তিত্বহীন হয়ে গেছে, যেখানে সব দলেই আছে যে দুর্নীতি করলে তাকে বা সাজাপ্রাপ্ত হইলে বা আপনার এই যে চরিত্র স্খলন হলে তাদের দল থেকে বহিষ্কার করতে হবে। কিন্তু তারা সেই আইন উঠেই দিয়া সমস্ত অপরাধীদের নিয়ে আজকে রাজনীতি করতেছে, সেই টপ টু বটম অপরাধী। তো সুতরাং তারা কেন আজকে গণতন্ত্র, আপনার নিয়মতন্ত্র, তারা কেন আপনার এত চিল্লাচিল্লি? কোনো লাভ নেই তো, কোনো লাভ নেই। কারণ আগে তো আমাকে ভালো হইতে হবে। আমি যদি ভালো হই তখন আমি আপনার ভুল ধরতে পারবো, আমি যদি খারাপ হই আমি আপনাকে তো ভুল ধরতে পারবো না। আজকে কী কারণে বিএনপি দেশে আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে বুঝায়, জনগণের কাছে মিথ্যা অ্যাপ্রোচ নিয়ে যায়? বিএনপি তো দীর্ঘদিন ক্ষমতায় নেই দাদা, তারপরে তাদের ভুলটা কোথায়? ক্ষমতায় তারা যেতে চায় না তো, তারা চায় রাষ্ট্র দখল করে বেড়াইতে 75-এর মতো। তারা তো চায় আরেকটা 75। 75 তো দেশে মানুষ চায় না, 15ই আগস্ট তারা দেশে চায় না। তারা চায় নিয়মতান্ত্রিকভাবে উত্তরণ, এবং যেটা আমরা কনস্টিটিউশনে করেছি যে না, কেউ ক্ষমতা দখল করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন তারা এগুলো মানে তো না, তারা চায় যে যেন তেনভাবে ক্ষমতা দখল করে এই দেশটাকে আবার, যেটা আমরা শুনছি ইতিহাসে বা গল্পে,
যে জিয়াউর রহমান এবং গোলাম আজম একটা প্যাক্ট করছিল যে এটাকে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি, অর্থাৎ পূর্ব পাকিস্তানটাকে আবার পাকিস্তানের লাগে মিশিয়ে দাও। এখন তো সেই লাইনে তারা কথা বলে, তাদের টোটাল কথাবার্তাই জিয়াউর রহমানের পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার, গোলাম আজমের সেই লাইনে তারা কথাবার্তা বলে। এই দেশের জনগণের জন্য, দেশের কল্যাণের জন্য, গণতন্ত্রের জন্য, রাষ্ট্র ব্যবস্থার উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য তাদের কোনো ভূমিকা আছে? তারা কোনো ভূমিকা রাখে? কি কথাবার্তা বলে? আমি তো এই ফখরুল সাহেবের কথা শুনে আশ্চর্য যে একটা হাইলি এডুকেটেড লোক কি কথাবার্তা বলে, হয় না তো কথা বলা। দেশ এবং রাষ্ট্রকে এভাবে বললে হবে না, রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্র কেউ নিয়ে যেতে পারবে না। আর আমরা ক্ষমতায় আছি বলে আমরা যে আরও চিরকাল ক্ষমতায় থাকবে আমরা তো কোনো কথা না, কিন্তু কীভাবে হবে? তাদের তো ধৈর্য নাই, তারা তো বেদিক হয়ে গেছে, এখন কোনো কাজ নাই, এখন খালেদা জিয়ার মুক্তি চাই। এদের তো জনগণ পিটানো উচিত। 16 বছর ধৈর্য আর কত? এতদিন পর্যন্ত খালেদা জিয়া ওনারা বলে মিথ্যা মামলা, মিথ্যা মামলা তারা প্রমাণ করতে পারে নাই কোর্টে। 10টা বছর পর্যন্ত বেগম খালেদা জিয়া কোর্টে হাজির হয় নাই। তা নানানভাবে তালবাহানা করে মামলাটা এই গভর্নমেন্ট এটা কোর্ট সাজা দিয়েছে এবং সেটাকে আবার হাইকোর্ট বলতেছে না এটা আইনত সাজা দেওয়া হয় নাই, যেহেতু সে রাষ্ট্রপ্রধান তাকে এত অল্প সাজা দিলে হবে না। পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছে যে না, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কোনো দুর্নীতি করলে সেখানে সর্বোচ্চ সাজা হবে, যেই কারণে। এবং তারা দেখেন এই যে হাইকোর্টের রায়টার পরে তারা কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু তারা পিটিশন করছে, পিটিশন করে আর যায় না, পিটিশন করে পিটিশনটা মুভ করবে না, পিটিশনটা ওপেন করবে না, তারা যায় না। এখন তারা আজকে খালেদা জিয়ার জন্য তাদের পক্ষ থেকে বলছে তারা ন্যায় বিচার পায় না, বা ন্যায় বিচার পাচ্ছে না, সেজন্য ন্যায় বিচার পায় না, তাকে ইন টোটো প্রমাণ করতে হবে। কিসে ন্যায় বিচার পায় না? ওটা যে খালেদা জিয়ার বাড়ির মামলাটা ছিল তখনকার একটা লাস্ট সিনটা বলি, যেদিন হাইকোর্ট তাকে উচ্ছেদের জন্য ফাইনাল অর্ডার দেয়, যে কোনো, আমি তো একজন উকিল, কোর্টে তো একটা পিটিশন দেওয়া যেত, কোর্টে মহদুদ সাহেবের দরকার যে স্যার মিলার্ড আমরা 1 বছর সময় চাই, ম্যাডাম বাসা ছাড়বে, দেয় নাই, তারাই চায় নাই বেগম খালেদা জিয়া ওই বাসায় থাকুক। বিএনপি চায় নাই বেগম খালেদা জিয়া পার্লামেন্টে ক্যান্টনমেন্টে বসে রাজনীতি করুক, তারা খেলাইছে, এই মামলাটা নিয়ে খেলাইছে, খেলাইতে খেলাইতে এখন তো খালেদা জিয়া আটকে গেছে। এতদিন পর্যন্ত তারা কিছু করতে পারে নাই, এখন তারা খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন, সমস্ত ভণ্ডামি, আমি ভণ্ডামি কথাটাই বললাম, মিথ্যা। এটা তাদের মনের কথা না, তাদের মনের কথা হলে বেগম খালেদা জিয়ার দেশের বাইরে যাওয়া দরকার, এই জন্য যে অনেক সম্পদ তারা এদেশ থেকে পাচার করে এনেছে, অনেক সম্পদ, তারেক জিয়া, খালেদা জিয়া, কোকো, তার লগে আরও লোক আছে, সব নাম বলবো না, সেই টাকাগুলো এলোমেলো পড়ে আছে। খালেদা জিয়া না থাকলে এই টাকাটা কে খাবে, কিভাবে যাবে? তার পরিবারের ভিতরে ভীষণ একটা লড়াই চলতেছে। আজকে সেই লড়াই থেকে ওনার বাইরে যাওয়া দরকার, দেশের বাইরে যাওয়া দরকার, গেলে ওই টাকা পয়সাগুলো ভাগ ভাগ করে সম্পদ দিয়ে আসতে পারবে। এইটার জন্য তার বিদেশে যাওয়ার চিল্লাচিল্লিটা বেশি। এবং এই সমস্ত নাটক, আমি ওনার সঙ্গে দীর্ঘদিন পার্লামেন্টের প্রধানমন্ত্রী ছিলেন, আমি তাকে সম্মান করি, আমরা একসঙ্গে কাজ করেছি দেশের জন্য, কিন্তু আজকে এটা তো ঠিক না, এভাবে হবে কেন? কিন্তু তিনি তো অসুস্থ, এটা তো হ্যাঁ, অসুস্থ হলে চিকিৎসা হচ্ছে। কোন আসামি, কোন কয়েদি বাংলাদেশ? তাহলে সবাইকে ছেড়ে দিতে হবে। যত খুনের মামলা আসামি আছে, যাদের হার্ট ডিজিজ আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের মানে লিভার প্রবলেম আছে, সব আসামি ছেড়ে দিতে হবে না? কিন্তু খালেদা জিয়া তো সাধারণ ব্যক্তি না, সাধারণ, নিশ্চয়ই সবাই সাধারণ, আমিও সাধারণ, আমি মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, আমিও যা, আমার একজন গ্রামের কৃষকের সমান অধিকার, কোনো রকম হবে না, এটা আইন, আপনি কী করবেন? এবং এখানে বরং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অতি মানবিক, তিনি কিন্তু তার ফ্যামিলির রিকোয়েস্টে তাকে ওই জেলখানা থেকে এনে কিন্তু তাকে তার বাসায় বসে চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছে। এইটারও কোনো কৃতজ্ঞতা নাই, এটারও কোনো কৃতজ্ঞতা নাই। যারা বঙ্গবন্ধুকে মেরে ফেললো ফ্যামিলি সহ, সেই মেরে যাওয়ার বেনিফিশিয়ারি শম্ভু, আমি শুনে আসি শহীদুল ইসলাম বাবুলের কাছে, মনে রাখতে হবে। জি, ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু দাদা, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে শহীদুল ইসলাম বাবুল একটি কথা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত ভোট ভালো না হবে, ভালো নির্বাচন না হবে, গণতন্ত্রে আপনি ফিরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত সে কিছু নাম বলেছে গণমাধ্যমে, যাদের কথা আমরা দেখি, দুর্নীতি, বিভিন্ন ফিরিস্তি আসছে, এটি বন্ধ হবে না। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে মাননীয় সঞ্চালক সাহেব, আমাকে একটা কথাটা বলার সুযোগ দেন। এই যে পুলিশকে গালাগালি করে, এই পুলিশ বাহিনীটাকে খারাপ করছে কারা? কারা করছে? বিএনপি এবং জাতীয় পার্টি। আজকে সে কথা বললে এখন মানুষ বলবে এটা এপিসেব কী বলে, এগুলো তারাও জানিও কিন্তু না জানার ভান। আপনার এই পুলিশকে তারা
এই বিএনপির লোকেরা মানে রাজনৈতিক গালি দিত ব্যবহার শুরু করছে। গালি দিত, এই কি গোলামের বাচ্চারা। তো পুলিশকে যদি গোলামের বাচ্চারা বলে গালি দিতে পারে একটা রাজনৈতিক দলের বড় নেতা, সেখানে পুলিশ তাদের সঙ্গে কি ভালো আচরণ করবে? আজকে পুলিশ বাহিনীর সমস্ত ইটাকে নষ্ট করার জন্য, পুলিশ বাহিনী আমাদের মুক্তিযুদ্ধের প্রথম কাতারের সৈনিক, তারা কিন্তু প্রথম কিন্তু রাজারবাগে পাকিস্তান সেনাবাহিনীকে প্রতিহত করেছিল। সেই পুলিশ বাহিনীর অবস্থাটাকে বলতে বলতে বিএনপি এমন জায়গায় নেতে যে পুলিশ কোনো কাজেই লাগবে না, পুলিশ আমাদের অনিবার্য, পুলিশ লাগবে। পুলিশের ভিতরে বা যে কোনো জায়গায় যারা দুর্নীতি করবে, আসেন না একটা বলি আমরা একত্রে যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করব। দুর্নীতির বিরুদ্ধে কিন্তু কোনো আন্দোলন নাই, দুর্নীতির বিরুদ্ধে কোনো আন্দোলন নাই, একমাত্র টকশো ছাড়া আর আপনার কিছু টুকটাক বক্তৃতা ছাড়া। দুর্নীতির বিরুদ্ধে কী আন্দোলন আছে? তারা গালি দেয় আপনার ইসেকে, কি দুদককে, দুদক কাজ করতেছে না, এত গালাগালির কী দরকার? একটা কথা আমি বলি, এটা আমি একটু কনস্টিটিউশন থেকে বলি, এক্সকিউজ মি, টাইমটা দেন একটু আমাকে। আমাদের কনস্টিটিউশনের 2টা ধারা আছে, একটা হলো 20-2 আর একটা হলো 42-1। এই যে যত সম্পত্তি যে দুর্নীতিকে বানাইছে এই সম্পত্তি খাইতে পারবে না, কারণ রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে অন্যায়ভাবে অর্জিত সম্পদ রাষ্ট্র কেড়ে নেবে, রাষ্ট্র কেড়ে নেবে। এইটাই এখানে কিন্তু লেখা আছে, আমাকে সময় দিলে পড়ে শোনাতে পারি। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে অন্যায়ভাবে যারা সম্পদ বানাবে, অপরকে বঞ্চিত করে রাষ্ট্রীয় জনগণের সম্পদ, সে সম্পদ তাকে ভোগ করতে দেওয়া হবে না। এটা হলো ফিলোসফি অফ দিস ভেরি আর্টিকেলস। এখানে এই কথা বলেন, আপনারা বলেন না আমরা আজকে বাদ দেন না, বলেন যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, তা বলবে না, কারণ দুর্নীতি তো তারা করছে। 222টা লাগেজ বোঝাইকিরা এদেশে বিমান চার্টার করিয়ে যায় নাই বিএনপির নেতারা মধ্যপ্রাচ্যে, সেই টাকা নিয়ে গণ্ডগোল না, এখন ভুলে গেলে চলবে কেন? পত্রপত্রিকা ওঠে নাই, এগুলো ভুলে না মানুষ। এবং সেই জন্যে আজকে কিন্তু তা কতটা তার ট্রিটমেন্টের জন্য পারলে যাবে, আইন থাকলে যাবে, সেভাবে আমার কোনো আপত্তি নেই, ট্রিটমেন্ট তো একদম পেতেই পারে। তারপর দেখেন এই যে ইন্ডিয়ার কথা বলে, ইন্ডিয়ার সঙ্গে নতজানু নীতি কিন্তু জিয়াউর রহমানই চালু করছিল। আপনার মনে আছে যে তালপট্টি নিয়ে গণ্ডগোল হয়েছিল, তারপরে এই যে অ্যাডভান্স করিয়া নানান ঘটনা ঘটে ভারতের সঙ্গে, তারাই তো বিরোধিতা সৃষ্টি করছে। সে ভারতের সঙ্গে এখন আমাদের বন্ধুত্ব, দোষটা কি? ভারত আমাদেরকে তো দুর্দিনে সহায়তা করছে, তারা তো এই দেশে আমাদের মুক্তিবাহিনীর সঙ্গে তারা একত্রে যুদ্ধও করছে পাকিস্তান সেনাবাহিনীর সাথে। এখন একজন বলে কি, সেদিন বলে একজন ওনাদের পক্ষেও একজন বিশিষ্ট চিন্তাবিদ, ইন্ডিয়া সাহায্য করছে, সো হোয়াট, হোয়াট ইজ দিস? ইন্ডিয়া সহযোগিতা করছে, তাতে কী হয়েছে? মানে এটা কিছুই না, মুক্তিযুদ্ধটা কিছুই না, ভারতের ভূমিকা কিছুই না। তখন যে আপনার এই যে এই আমেরিকার যে রোল, সেটা খুব ভালো রোল ছিল, পাকিস্তানের রোল ভালো ছিল। এই সমস্তগুলা পাগলের রাজনীতি, এগুলা এদেশে চলবে না, যার জন্য তাদের কোনো ভিত্তি নাই, তারা সত্যকে অবলম্বন করতে পারে না, তারা মিথ্যাকে অবলম্বন করে তারা রাজনীতি করে। আপনার এই যে দেখেন, এই যে আপনি দেখেন 2001-এ ওনারা ইন্ডিয়া করে, 2001-এ তো তারা ভারতের কাছে সারেন্ডার করছে। 2001-এ ভারতের কাছে সারেন্ডার করে কিন্তু আমরা নির্বাচনে ঠকছি আওয়ামী লীগ। 2001-এ আপনার মনে থাকতে পারে, ইন্ডিয়া, পাকিস্তান এবং আমেরিকা এক হয়ে কিন্তু 2001-এ আওয়ামী লীগকে ঠকাইছে। ওই যে তেল নিতে চাইছিল, কাটার আসছিল, ইন্ডিয়া নিবে, কাটার উঠাইবে, সেখানে আমেরিকা আমাদের উল্টা করলো, ভারত উল্টা করলো, পাকিস্তান উল্টা করলো। তা আমরা তো অনেক বিরূপ প্রক্রিয়া মোকাবেলা করি। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন অপেক্ষা করে গণতান্ত্রিকভাবে তো নির্বাচনে আসে, অস্থির হয়ে যায় নাই। আপনারা তো অস্থির হয়ে যান কেন? আলোচনা শেষ করতে চাই দাদা, হাতে সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, এক মিনিট, আদমজি আর এই যে আদমজি সম্পর্কে কথা, আদমজি তো আমরা তো আদমজি তো রাখতে চেয়েছিলাম, স্বাধীনতার পর বঙ্গবন্ধু তো আদমজিতে আমরা দায়িত্ব দিয়ে তো রাখতে চেয়েছিল, সেই আদমজি তো তারা নষ্ট করেছে। বিএনপি ক্ষমতা এসে আদমজিকে ব্যক্তি মালিকানা দিয়ে দিল, এ কথা খাটে। বিএনপি আর জাতীয় পার্টির পার্থক্যটা কি? গোল্ডেন হ্যান্ডশেক দিয়েছিল, জি। এরশাদ এবং জিয়া পার্থক্যটা কি? একই তো জিনিস। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।